হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু বেশ ভালো আছি। তো বাড়ির সমস্ত কাজকর্ম করে এখন একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি। আর এই দেখো মাম্মাম কিন্তু আগেই চলে গেছিলো ওর ঠাকুমা আর ওর দাদার সঙ্গে। তো আমাকে দেখে আবার দৌড়ে চলে এসছে পেছনে। তো ওখানে মা বাবা রয়েছে আমার পেছনে, আর আমি আর মাম্মাম চারজনেই যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে একটু ঘুরতে। তো রোদ থাকলেও না বেশ হাওয়া ছিল, সেই জন্য মাম্মামের কানে না আমি বেঁধে দিয়েছি রুমালটা। আমার অতটা যদিও ঠান্ডা লাগছিল না। তবে আমরা কোথায় এসেছি দেখো, আজকে কিন্তু 26শে জানুয়ারি। তো সেই উপলক্ষে আমাদের বাড়ির এখানে হচ্ছিল মাঠে খেলা। তো সারাদিনই হয়েছে, কিন্তু সারাদিন আসার তো সময় পাইনি, সেই জন্য বিকালে একটু কাজ বাজ সেরে মাম্মামকে নিয়ে মাঠে এসেছি। তো মাঠে কিন্তু অনেক লোকজন রয়েছে, সারাদিন অনেক রকম খেলাধুলো অনেক কিছু হয়েছে, বাচ্চাদেরও হয়েছে। কিন্তু যেহেতু আমরা আসতে পারিনি, তাই মাম্মাম আর কিছুই খেলতে পারেনি। আর আমার মাম্মাম খেলতো না, কারণ ও শুধু আমার সঙ্গে যা পারে তাই বাড়িতেই। কিন্তু কোথাও গেলে না লোকজন দেখলে আর ওসব হয় না। আর এই যে যে খেলাগুলো হচ্ছে, হাই জাম্প বলে হয়তো, বা লং জাম্প, যাই হোক না কেন। তো স্কুলের কথা মনে পড়ে যাচ্ছিল ভীষণ। তো যখন স্কুলে পড়তাম তখন না, মানে এই সিজনটায় রোজ মাঠে নিয়ে ওরকম, মানে স্যাররা নিয়ে যেত আর খেলতাম। আর আমি খেলাধুলোয় সব দিনই ভীষণ কমা, পারি না একদমই বলতে পারো। তারপরে তো দেখলে মাম্মাম একটু কাকার কাঁধের উপর উঠে খেলা দেখছিল। ওখানে তো লোকজন ছিল, তো ওকে আর কেউ খুঁজে পাবে না দাঁড়ালে, সেই জন্য কাঁধের উপর ছিল। তারপর একটু ফাঁকা জায়গায় নিয়ে এসেছি, ওর ঠাম্মার সঙ্গে হাঁটছিল আর আমি পেছনে একটু ভিডিওটা তুলছিলাম। তো বেশ ভালো লাগে তাই না এরকম জায়গায় আসতে। আর কত সুন্দর সাজিয়েছে এখানে, মাঠটা এত বড়। আর এখানে কিন্তু অনেক লোক রয়েছে। তো মাঠটা যেহেতু অনেক বড়, সেই জন্যই না মনে হচ্ছে না যে এতটা লোক আছে। এখনও অনেক রকম খেলা হবে। তো মা আমাকে বারবার বলছিল তুই যা খেল, তুই যা খেল, এরকম। আমি বলছি না, আমি খেলবো না। তারপর দেখো এখন হচ্ছিল সব বিবাহিত মহিলাদের প্রতিযোগিতা, চামচগুলি। মানে মুখে চামচ নিয়ে গুলি দেবে আর কি, ওইভাবে তোমাদের যে যতটা যেতে পারবে, যত দূরে যে আগে যাবে সে ফার্স্ট হবে। তো কে ফার্স্ট হবে তোমরা দেখতেই পাবে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই ভিডিওটা করেছি। তো বেশ সুন্দর লাগছিলো। দেখো সব মানে বউরা, কোনো মেয়ে বা কোনো ছেলে কেউই নেই, সব বউ তারাই রয়েছে। তো সবাই আমাকে বলছিল খেলার জন্য, কিন্তু আমি যেহেতু পারি না, তো সেই জন্য আমি আর যাইনি, গিয়ে শুধু শুধু লজ্জা পাবো। তো দেখো খেলা কিন্তু শুরু হয়ে গেছে। আর ওই দেখো ওই হলুদ শাড়ি পরে যে রয়েছে না, ওই সামনে চলে গেছে, উনিই কিন্তু ফার্স্ট হয়েছে। আর এত লোকের মধ্যে এদিক ওদিক থেকে, আর দেখো এরা যেতেই পারেনি কেউ, তো সবাই দাঁড়িয়ে হাসাহাসি করেছিল। আর এই দেখো ইনি, এই যে এই কাকিমাটা ফার্স্ট হয়ে গেছে। তো আর সেকেন্ড কে হলো সেটা না দেখতে পাইনি, কারণ এত লোকের মধ্যে কাকে ফলো করবো, এই একজনকেই ফলো করেছি, একজনকেই দেখেছি। তো এগুলো কিন্তু হারুক জিতুক সেটা না, বেশ মজার খেলা। তো তারপরে ছিল ছেলেদের দৌড় হবে। এরা বেশি বড় না, ছেলেগুলো ছোটই ছিল। এদের 100 মিটার মনে হচ্ছে দৌড়টা, ভুলে গেছি ঠিক। তো তোমরা একটু খেলাগুলো দেখতে থাকো। আর একটা কি কথা জানো তো, যে মানে আজকে আমার ভিডিওটা পোস্ট করতে দেরি হলেও না আমি আজকেই করব, কারণ এটা তো 26শে জানুয়ারির জন্যই করেছিলাম ভিডিওটা। তো আজকের মধ্যে রাত 12টার আগেই আর কি আমার ইচ্ছে আমি পোস্ট করব, সেটা যত দেরিই হোক না কেন। তো তোমরা একটু দেখে নিও। তোরটা হয়ে গেল, তারপর আমার মাম্মাম এখানে মাটি নিয়ে খেলছিল, নিচের থেকে মাটি তুলছিল আর বলছিল দেখাও তো কোন হাতে, এরকম করে আমার সঙ্গে খেলছিল। আর এই দেখো এদিকে আবার শুরু হয়ে গেছিল বল খেলা। মানে কি বলতো, 3টে করে বল দেবে, ওই বালতির মধ্যে কে কটা ফেলতে পারে। তো এই কাকিমাটা প্রথমে একটা ফেলেছে আর 2টো পারলো না। তো বেশ মজার কিন্তু এইগুলো, মানে এগুলো কিন্তু কেউ প্রাইজের আশায় এইসব করে না। এগুলো মানে কি বলতো, মানে আনন্দ হয় খেললে না। তারপরে তো আরও অনেক রকম খেলা হয়েছে, শেষে শুরু হয়েছে মিউজিক্যাল চেয়ার। তো এই খেলাটা দেখলে তো আমার এত পরিমাণে হাসি পায় কি বলবো। দেখো মানে
এখানে কিন্তু দারুণ মিউজিক হচ্ছিল, তো আমি দিলে হয়তো কপিরাইট আসতে পারে, সেই জন্য না আমি অ্যাড করতে পারছি না, নইলে তোমাদেরকে একটু শোনাতাম। আর এই মহিলাটা না মানে একদমই হাঁটে না, মানে মানে যেখানে চেয়ার সেখান থেকে মানে নড়তেই চায় না। তারপরে আরও একটা মেয়ে আছে, দাঁড়াও যদি এখানে যদি থাকে তো আমি দেখাচ্ছি, মানে একবার সামনে যায় একবার পেছনে আসে, এমনভাবে হাঁটে। আমার তো ভীষণ হাসি পাচ্ছিল দেখে, হেবি মজা লাগে দেখতে। আর মাম্মাম না একটু বিরক্তও করছিল, শুধু বারবার বলছিল বাড়ি যাব বাড়ি যাব, বাড়ি চলো, মানে অনেকটা সময় এসছে তো আবার বেশিক্ষণ না বাইরে থাকতে চায় না। তো মাম্মামের বাবা আবার বলেছে তুমি থাকো ওখানে, আমি তোমাকে নিয়ে আসবো গিয়ে, সেই জন্যই ওয়েট করছিলাম। আর বেশ মজাও লাগছিল, আর এই মাঠে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, আমার তো ভীষণ শীত লাগছিল। আর আমি তো সেরকম কিছু নিয়ে যাইনি শীতের, সোয়েটার ফোয়েটার পাতলা একটা শুধু চাদর নিয়েছিলাম, তাও অতটা বড়ও না। আর দেখো এনে ডান্স করতে শুরু করে দিয়েছে। আর এটা কি বলবো জানি না, দিদি বলবো না কাকি বলবো জানি না, যাই হোক মানে আর কি চেনাশোনাই। তো মাম্মামকে একটু কোলে নিয়েছে, মাম্মাম তো সেই হাউমাউ করে কাঁদা শুরু করে দিয়েছে। আর ওনাকে শুধু দেখাচ্ছিল মাম্মাম যে আমাকে নিয়েছিল নিয়েছিল বলছে আর কাঁদছে। এই যে আমি বললাম না একজনকে দেখাবোই, দেখো এনার মানে সিস্টেমটা দেখো খেলার। এটা কি সিস্টেমের খেলা বুঝলাম না আমি। মানে ভয়তে না কেউ ড্যান্সও করছে না, কিছুও না, মানে সবাই শুধু মানে চেয়ারের লোভে আর কি, চেয়ারের সাইড থেকে আর সরছে না, চেয়ারের লোভে একদম চেয়ারের গা ঘেঁষে ঘেসে যাচ্ছে। আর এইখানে দেখো শুধু শুধু দৌড়াচ্ছে, কোনো চেয়ার নেই কিছু নেই। তারপরে তো এই যে স্যার চলে এসেছিলো আমাদের নিতে, তো এখন বাড়ির দিকে যাচ্ছে। আর আমি সারাদিনে শুধু ওই দেখেছিলে সকালবেলায় একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, কিছু ফল খেয়েছিলাম, একটা ডিম খেয়েছিলাম, আর কিছুই খাইনি। বাড়ি গিয়ে আমি আগে খাবো, আর দুপুরবেলায় আমি খাবো মানে বিকেল, তখন কটা বাজে, 3:30 বাজে। ও বলছে তোমার এখন ভাত খেতে হবে না, আমি বিরিয়ানি নিয়ে আসছি। তো সেই আশায় এখন আসলো, তো এসেই ও নিজেই আমাকে থালায় বেড়ে দিয়েছে, বলছে আগে খেয়ে নাও, জানে আমি সারাদিন কিছু খাইনি, আর আগের দিন রাতেও খাইনি। তো চলো এখন না আমি একটু খাওয়া দাওয়া করে নেব। তো এখন আর তো সেরকম কিছুই করব না, এখন এই খাওয়া দাওয়া করবো, মাম্মামকেও একটু কিছু করে খাওয়াবো। আর এই বরমশাইও গেছিলো খেলতে, পৌরসভা থেকে খেলা করেছিল আজকে, এই 26শে জানুয়ারি উপলক্ষে, তো খেলতে গেছিলো ওখানে, জিতে এসছে। এখনও ফাইনাল রাউন্ড বাকি রয়েছে, তো ওটা আবার এখনই বেরিয়ে যাবে, ও আমাকে খাবারটা দিতেই এসছিল। তো সারাদিন তো টাইম পাইনি, তো মাম্মাম এখন একটু খুশি হয়েছে ওর বাবাকে দেখে। তো চলো আজকের দিনটা এভাবেই কাটালাম, তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, টাটা।